স্বাগতম আপনাকে এই চ্যানেলে। আসুন দেখি এবং শিখে উপার্জন করি। এখনই সাবস্ক্রাইব করুন ডিজাইনারদের চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি দেবব্রত কুমার মণ্ডল, একজন গ্রাফিক্স ডিজাইনার এবং একজন ফ্রিল্যান্সার। তো অনেক রিকোয়েস্টের পরে আমি এই ভিডিওর সিরিজটা করার জন্য রাজি হই। বিকজ আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, তো অনেকেরই ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে গ্রাফিক্স ডিজাইনটা শিখবে। সো তাদের ইচ্ছা পূরণ করার জন্যই আসলে সিরিজটা তৈরি করা। তো যারা আসলে রিকোয়েস্ট করছিলেন, আশা করি সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও ফুলফিল দেখবেন, অনলাইনে দেখার চেষ্টা করবেন। কারণ আমি আপনাদের কাজ শেখানোর জন্য কোনো প্রকার টাকা নিচ্ছি না। এবং আমি আপনাদেরকে প্রথম ভিডিওতেই কথা দিচ্ছি যে ভিডিওতে আপনারা গ্রাফিক্স ডিজাইনের পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন এবং আমি অ্যাডভান্স লেভেলের এমন কিছু কাজ শিখিয়ে দিব যে কাজগুলোতে সম্পূর্ণভাবে আপনারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। ওকে, প্রথমত আমি আপনাদেরকে সফটওয়্যার সম্পর্কে ফুলফিল ধারণা দেব, দেন সফটওয়্যারে কীভাবে আপনারা কাজ করবেন। কারণ আমাদের দুইটা সফটওয়্যারের কাজ শিখতে হবে, একটা হচ্ছে ফটোশপ এবং আর একটা ইলাস্ট্রেটর। আমি চেষ্টা করব সাথে লাইট রুমের কাজটাও আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য, কারণ অনেক ডকুমেন্টে লাইট রুমের অত্যন্ত দরকার হয়। বেসিক্যালি ফটোর যে কাজগুলো, এগুলাকে প্রায় আপনার লাইট রুম প্রয়োজন হয়। সো আমি তিনটে সফটওয়্যার নিয়েই কাজ শিখিয়ে দিব। সো প্রথমত আমি যে কাজটা দেখাবো, অর্থাৎ এই যে ভিডিওর জার্নিটা, এটা যে সফটওয়্যার থেকে শুরু করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো ফার্স্ট অফ অল আমি ইলাস্ট্রেটর শুরু করব। তো আপনাদের পছন্দ অনুযায়ী অনেক ভিডিও পাবেন যেখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ডাউনলোড এবং ইনস্টলিংয়ের সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। আপনারা কাইন্ডলি সেই সকল ভিডিওগুলো দেখে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা নামিয়ে নেবেন এবং ইনস্টল করে নেবেন। দেন পরবর্তী কাজ আমি আপনাদের দিয়ে শুরু করতেছি। ওকে, সো সর্বপ্রথম আমরা সফটওয়্যার ইনস্টল করার পর ইন্টারফেসটা ঠিক এমন থাকবে, রাইট? আমি ব্যবহার করতেছি, দেখিয়ে দিচ্ছি। আমি ব্যবহার করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 এবং আমি যে ফটোশপে আপনাদের কাজ দেখাবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS5। সো এই দুইটা সফটওয়্যার আপনারা অবশ্যই কালেক্ট করে রাখবেন এবং প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। সো ইলাস্ট্রেটরটা অবশ্যই আপনারা নিয়ে রাখবেন। আচ্ছা, আমরা যখন একটা সফটওয়্যারে কাজ করব আমাদের অবশ্যই একটা পেজ নিয়ে কাজ করতে হবে। পেজটা আসলে কেমন হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে নিউ, আর এইটার শর্টকাট এখানে দেওয়াই আছে। আমি যদি ফাইলের উপরে ক্লিক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। Ctrl+N যদি আমি ক্লিক করি তাহলে আমার নিউ ডকুমেন্ট তৈরি হবে, কিংবা যদি আমি ফাইল থেকে নিউতে যাই সেভাবেও আমরা নিতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা ফাইল থেকে যখন নিউতে যাব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে আছে রিসেন্টে আমরা যখনই আসি, আমরা যখন কোনো ডকুমেন্টে কাজ করি সেই ডকুমেন্টটা আমাদের এই রিসেন্ট ফাইলে এখানে থাকে। এই যে ইয়োর রিসেন্ট আইটেম এখানে আছে 0, অর্থাৎ আমার কোনো কাজ এখন পর্যন্ত নাই, যে কারণে আমার এখানে 0 আছে। আর যদি এখানে আপনারা যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেন তখন এখানে সেই ডকুমেন্টগুলো চলে আসবে। ওকে, সো এখান থেকে দেখেন, এখান থেকে আমরা যে ফাইলগুলো সেভ করব টেমপ্লেট আকারে সেগুলো এখানে থাকবে। এইবার হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আমরা মোবাইলের যদি কোনো কাজ করে থাকি, মোবাইল বলতে কি বোঝায়, মোবাইলে যে যেমন থিমগুলো আমরা ডিজাইন করতে পারি বা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে আমরা মোবাইল ডিভাইস নিয়ে কাজ করব। যখন আমরা ওয়েবসাইট বলতে কি বোঝায়, আমরা কোনো ওয়েবসাইটের ডিজাইন কিংবা মনে করেন যে ওয়েবসাইটে যে ধরনের ইমেজগুলো দেখা যায় বা ব্যানার পোস্টারগুলো দেখা যায়, এইগুলোর কাজ করার জন্য আমরা ওয়েব ব্যবহার করি, কারণ এগুলো প্রিন্ট হয় না, রাইট? প্রিন্ট হয় না, যে কারণে আমরা শুধুমাত্র ওয়েবসাইটেই এগুলো দেখি, এর জন্য আমরা ওয়েব নিয়ে কাজ করতে পারি। এখানে আছে প্রিন্ট অর্থাৎ কি, আমরা যেগুলা প্রিন্ট করি, যেমন আমরা বিজনেস কার্ড প্রিন্ট করি, আমরা আমাদের ছবি প্রিন্ট করি, যে কোনো একটা ফ্লায়ার প্রিন্ট করতে পারি, ব্রোশিয়ার প্রিন্ট করতে পারি। এই প্রিন্ট রিলেটেড যে ডিজাইনগুলো আমরা এই প্রিন্ট থেকে করব। ওকে, ফিল্ম অ্যান্ড ভিডিওতে কি আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওতে আমরা যে ভিডিওগুলো এডিট করতে চাই সেগুলোও এখান থেকে আমরা করতে পারি, রাইট? আচ্ছা, এরপর আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অর্থাৎ আমরা যে ইলাস্ট্রেশনগুলো নিয়ে কাজ করি সেই কাজগুলোও আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে করতে পারি। একে একে প্রত্যেকটা জিনিসই আমি দেখিয়ে দিব, জাস্ট সঙ্গে থাকুন এবং প্রিমিয়ামভাবেই দেখিয়ে দিব। আচ্ছা,
এখানে একটা বোঝার ব্যাপার আছে যে আমরা ওয়েবে যখন কাজ করব তখন আমরা কালার মোড, অর্থাৎ যে কালারে আমরা ওয়েবে দেখতে পাই, ওয়েবে যখন আমরা কাজ করি তখন কালার মোডটা থাকে RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখেন। এই যে এই RGB কালারটা, এই RGB কালারটা হয় যখন আমরা কোনো ওয়েবসাইটে কাজ করি, রাইট? এবং এই যে CMYK কালারটা, এটা আমরা প্রিন্টের জন্য ব্যবহার করি। এই জিনিসটা আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দেখেন, এখানে আমি যখন প্রিন্টে আসছি তখন এখানে কালার মোডটা CMYK চলে আসছে। আমি যখন ওয়েবে ক্লিক করতেছি দেখেন তখন আমার RGB চলে আসতেছে। এই ব্যাপারটা আপনাদের খুবই ক্লিয়ার করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, যখন আপনারা ওয়েবে কাজ করবেন তখন আপনাদের সিলেক্ট করতে হবে RGB কালার, এবং যখন আপনারা প্রিন্ট রিলেটেড কাজ করবেন, অর্থাৎ যেটা আমরা প্রিন্ট করি, এই প্রিন্টগুলো আমরা সবসময় CMYK কালার দিয়ে কাজ করব, CMYK কালার দিয়ে কাজ করব, রাইট? ঠিক আছে, এতটুকু যদি বুঝে থাকেন, আমি ওয়েব সিলেক্ট করলাম। এখান থেকে একটা এই যে আমার যে টেমপ্লেট আছে, আমার প্রয়োজনে এইসব টেমপ্লেটের প্রয়োজন নেই, আমি আমার প্রয়োজন অনুযায়ী টেমপ্লেট তৈরি করে কাজ করতে পারি। সো এখান থেকে দেখেন প্রিসেট ডিটেলস, ঠিক আছে? এইখানে আমরা আমাদের নাম দিব test1। আমরা যখন এখানে নামটা সিলেক্ট করব, এখান থেকে দেখেন হোয়াইট, আমি এখান থেকে 1000 দিয়ে দিলাম। এটা আমার পিক্সেলে আছে। পিক্সেল বলতে আমরা কি বুঝি? একটা ঘরকে আমরা এক এক পিক্সেল বলি। যেমন এই যে একটা ঘর, যদি আমরা এটাকে একটা পিক্সেল মনে করি, তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে একটা ডিজাইন। এই একটা পিক্সেল মিলে একটা ডিজাইন তৈরি হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা আমি আরও ডিটেলসে বোঝাবো যখন আমি কাজে যাব তখন। আচ্ছা, এখান থেকে পিক্সেল আছে, পয়েন্ট আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আপনাদের বায়ার আপনাদেরকে যে মাপে করে দিতে বলবে, অর্থাৎ ধরেন যে ইঞ্চিতে যদি বলি যে আমার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডিজাইন করে দিতে হবে, তাহলে আমি এখানে 10 দিব, এখানে আবার 10 দিব, এবং এটাকে ইঞ্চি সিলেক্ট করা আছে। এইখান থেকে আমি আপনাদেরকে ব্লিডের ব্যাপারটা তখনই বোঝাবো যখন আমরা বিজনেস কার্ড বা যে কোনো ডিজাইনে ঢুকবো তখন। আপাতত আপনাদের এতটুকু বুঝলেই হচ্ছে, কারণ এগুলো যদি আমি এখন বোঝাই আপনারা মানে এলোমেলো করে ফেলবেন। তাই যতটুকু বোঝাচ্ছি এতটুকুই বোঝেন। আচ্ছা, এই যে পেজটা আছে, আমি পেজটা লম্বালম্বিভাবে নিতে চাচ্ছি নাকি আড়াআড়িভাবে নিতে চাচ্ছি, এটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার এখান থেকে লম্বালম্বিভাবে আছে, আমি এটাকে লম্বালম্বি রেখে জাস্ট ক্রিয়েট ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে, ওকে? এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে। আচ্ছা, আমি এটাকে রেখে আরেকটা ফাইল নিই। আমরা কোথা থেকে নতুন ফাইল নিয়েছিলাম? Ctrl+N। এই যে Ctrl+N যদি আমি ক্লিক করি তাহলেও আমার এই ডকুমেন্টটা আসবে। আবার যদি আমি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে নিউতে ক্লিক করি, তাও আমার এই পেজটা আসবে, রাইট? আচ্ছা, এবার দেখেন সে ইঞ্চি জায়গায় ইঞ্চি ঠিক মতনই আছে। আমি জাস্ট এখান থেকে ইঞ্চি আছে 10 বাই 10। এখান থেকে দেখেন আমি আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা 1 আছে। অন অর্থাৎ কি? আমি এটাকে কেটে দিই। এই যে একটা সাদা অংশ যার উপর আমরা ডিজাইনটা করব, এটা হচ্ছে একটা আর্টবোর্ড, রাইট? বুঝাইতে পারছি আশা করি। আমি এই যে জায়গাটা সাদা অংশটুকু আছে যেখানে আমি ডিজাইন করব, এইটা হচ্ছে একটা আর্টবোর্ড। তো এখানে একটা আর্টবোর্ড আছে। আচ্ছা, আমি এখান থেকে যদি আবার নিউতে যাই, নিউতে যাওয়ার পর এই সেম মাপেই আমি এখান থেকে জাস্ট যা কিছু আছে সেভাবেই আছে, আমি এখান থেকে আর্টবোর্ডটা 2টা করে দিলাম, রাইট? 2টা করে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু 2টা আর্টবোর্ড চলে আসছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির 2টা আর্টবোর্ড চলে আসছে, ঠিক আছে? এখানে দেখেন আমার প্রথমটাই কিন্তু একটা আর্টবোর্ড ছিল এবং এখন আমার 2টা আর্টবোর্ড আসছে, রাইট? আচ্ছা, ঠিক আছে, আমি আবার ফাইলে যাই, নিউতে যাই। এবার দেখেন আমার এখান থেকে আর্টবোর্ডের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখান থেকে 4টা আর্টবোর্ড নিই, আমি এখান থেকে 4টা সিলেক্ট করে দিলাম। নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট করি। দেখেন আমার এখানে 4টা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। 4টা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে, 1 2 3 4। আগেরটা ছিল 2টা, এটা হয়েছে 4টা, এবং প্রথমে ছিল 1টা, ঠিক আছে?
আচ্ছা, আমি আবারও ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর নিউতে যাই, নিউতে যাওয়ার পর এখান থেকে দেখেন ব্লিডটা আমি দেখাচ্ছি না, কারণ ব্লিডটা আমাদের তখনই লাগবে যখন আমরা বিজনেস কার্ড বা ফ্লায়ার ব্রোশিয়ার ডিজাইন করব তখন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপাতত তো আমাদের শেখার জন্য এটা লাগতেছে না, এটা আমরা তখন ব্যবহার করব। আচ্ছা, আমরা এখান থেকে কালার মোডটা চেঞ্জ করা দেখিয়েছিলাম, এটা RGB কালারে আছে, কারণ আমি এটাকে ওয়েবসাইটেই দেখব, অর্থাৎ ফেসবুকের কভার পেজ, ইউটিউবের থাম্বনেল, ইউটিউবের কভার পেজ, ইউটিউবের পোস্ট কিংবা ফেসবুক ইনস্টাগ্রামের পোস্ট, এগুলোর ক্ষেত্রে আমরা RGB ব্যবহার করব। প্রিন্টে গেলে আমরা CMYকে ব্যবহার করব, বিজনেস কার্ড প্রিন্ট করি, ফ্লায়ার প্রিন্ট করি, ব্রোশিয়ার প্রিন্ট করি, বিভিন্ন রকম ডিজাইন প্রিন্ট করি। প্রিন্টের ক্ষেত্রে CMYকে বারবার এটা বলতেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। স্ক্রিনের যে রেজুলেশনটা, আমরা এখান থেকে 30 ppi অর্থাৎ হাই রেজুলেশন নিয়ে কাজ করতে পারি, মিডিয়াম রেজুলেশন নিয়ে কাজ করতে পারি, স্ক্রিনের যে রেজুলেশন সেটা নিয়েও কাজ করতে পারি। সো এটা ডিফল্টভাবে 72 থাকে। আপনার যদি হাই রেজুলেশনের প্রয়োজন হয় আপনি 300 নিয়ে কাজ করতে পারেন, মিডিয়াম লাগলে 150 নিয়ে কাজ করতে পারেন। এগুলা হচ্ছে আপনাদের বায়ারের চাহিদা অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী এটাকে কম বেশি করতে পারবেন, রাইট? আচ্ছা, এটার ডিফল্টই থাক, এটা নিয়েও এখন নাড়াচাড়া করা লাগবে না, এগুলোতে আমরা পরে আসবো। ওকে, মোর সেটিংয়ে যদি ক্লিক করি, তো মোর সেটিং আসার পর দেখেন আমার এই আর্টবোর্ডটার নাম আবারও আমি এখান থেকে দিতে পারি, অর্থাৎ আমি নিউ আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি তার জন্য এখান থেকে আমি দিই টেস্ট টু। ওকে, এখান থেকে কাস্টম, বিকজ হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবো। এখান থেকে যদি আমি প্রিন্টে দিই তাহলে অটোমেটিকলি CMYকে বা CMYকে চলে আসবে, ওয়েবে দিলে RGBতে চলে আসবে। ফিল্ম অ্যান্ড ভিডিও যেভাবে আছে আমার এটা কাস্টমই থাক, কারণ আমি এটাকে নিজের মতো করে করতে চাচ্ছি। এর জন্য এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ডস, অর্থাৎ আমার কয়টা আর্টবোর্ডস হবে, ঠিক আছে, আর্টবোর্ডসটা কয়টা হবে এটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। আমি 4টাই সিলেক্ট করা থাকলো। এবার দেখেন এই যে আর্টবোর্ডের এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা বলতে কি বোঝায়, অর্থাৎ আমার এই যে প্রথম যেটা সিলেক্ট করা আছে এটা আমার জেড সিস্টেমে যাবে, আর্টবোর্ডটা জেড সিস্টেমে যাবে, অর্থাৎ প্রথমটা এখানে বসবে, দ্বিতীয়টা এখানে বসবে, তৃতীয়টা এখানে বসবে এবং চতুর্থটা এখানে বসবে। আমি যদি পাশেরটাতে ক্লিক করি তাহলে উপরেরটা মানে প্রথমটা উপরে বসবে, নিচেরটা তার নিচে আসবে এবং তৃতীয়টা আবার প্রথম সারির ডান পাশে যাবে এবং পরেরটা তার নিচে আসবে, এইভাবে আসবে। এটা হচ্ছে আর্টবোর্ড আমরা ইচ্ছা মতো করতে পারি। ওকে, আচ্ছা, এখান থেকে দেখেন স্পেসিং, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের যে দূরত্ব, মানে এই যে জায়গাটা, এই জায়গার থেকে এই জায়গার যে দূরত্বটা থাকবে এইটা কত থাকবে, এখানে 0.28 ইঞ্চি আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে দিতে পারবেন। কলাম অর্থাৎ কয় কলামে এটা বসবে, এক কলামে না 2 কলামে, কলাম তো আমরা বুঝি যে একটা কলাম, হ্যাঁ, এই কলাম অনুযায়ী কয় কলামে এটা বসবে, রাইট? আচ্ছা, আমার এখানে 2 দেওয়া আছে। সাইজটা আমরা এখান থেকে কাস্টম রাখি, কারণ সাইজটা আমরা এখান থেকে বসিয়ে নিব। আমি যদি এখান থেকে 5x5 দিয়ে দিই, আচ্ছা 5x5 দিয়ে দিই, এটা ইঞ্চির জায়গায় ইঞ্চি আছে, আপনি এখান থেকে পয়েন্ট, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার যেখানে যেভাবে প্রয়োজন আপনি নিতে পারবেন। ওকে, ব্লিডটা হাত দিচ্ছি না, ব্লিড অর্থাৎ হচ্ছে আমরা যে জায়গাটুকু ছেড়ে কাজ করতে চাই, এটা আমি পরে আপনাদের দেখিয়ে দিব, বারবার বলতেছি, এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না, ঠিক আছে? আর ওরিয়েন্টেশন বলতে কি, আমরা পেজটাকে লম্বা করতে যাচ্ছি নাকি আড়াআড়িভাবে করতে যাচ্ছি, এটার মিনিং হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে কালার মুড আমি RGB রাখতে পারি, এখান থেকে CMYকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে? স্ক্রিন সাইজটা আমি এখান থেকে হাইও করে দিতে পারি 300। দেওয়ার পর ক্রিয়েট ডকুমেন্টে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু নিউ ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এবার আসি মূল কথায়। আচ্ছা, যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি পার্সোনালি প্রয়োজনে তাকে বুঝিয়ে দিব মিটিংয়ে ডেকে। ওকে, সো আপনাদের জন্য এই ভিডিওটা করা, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবেন। আমাদের এই যে উপরের অংশটা, এটা হচ্ছে মেনু বার, অর্থাৎ ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এই যে প্লেটটা আছে, এই প্লেটটা হচ্ছে মেনু বার। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এটা হচ্ছে টুল বক্স, এই যে অপশনটা আছে এটা হচ্ছে টুল বক্স, রাইট? তাহলে এইটা গেল মেনু বার, এটা গেল টুল বক্স। আচ্ছা, এরপর আমরা এই যে কাজগুলো করতেছি, এই যে ট্যাব আকারে আছে এটাকে বলে ট্যাব, এটাকে আমরা কি বলি, ট্যাব বলি, রাইট? আচ্ছা, আমরা এটাকে ট্যাব বলি, ঠিক আছে।
এই যে কাজটা আমরা এখান থেকে যখন করব, দেখেন আমরা এটাকে হচ্ছে সিলেক্ট, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই সব কাজগুলো আপনাদের আপাতত দেখা লাগতেছে না, কারণ আমি কাজ বোঝানোর জন্য কিছু কাজ একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে আরও কিছু অপশন আমার নিয়ে আসতে হবে, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে আমাদের আরও কিছু প্লেট নিয়ে আসতে হবে। আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা জাস্ট উইন্ডোতে ক্লিক করব, অর্থাৎ আমরা মেনু বারের উইন্ডোতে যাব, রাইট? উইন্ডোতে যাওয়ার পর আমরা এখান থেকে ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করার পরে জাস্ট ক্লাসিক করে দিব, এসেনশিয়াল ক্লাসিক যদি করে দিই, আমার এখানে সম্পূর্ণ প্রপার কি বলে ট্যাব মেনু এগুলো চলে আসবে। সো আমার এটা যেহেতু মেনু বার, আমরা এটাকে বলতেছি টুল বার, রাইট? আচ্ছা, এই অংশটা যদি টুল বার হয়, এই যে উপরের অংশটা, এই অংশটাকে বলি আমরা কন্ট্রোল প্যালেট। এই অংশটাকে আমরা কি বলি? কন্ট্রোল প্যালেট। আমাদের টুলস অনুযায়ী কন্ট্রোল প্যালেটটা কিন্তু পরিবর্তিত হয়, আশা করি বুঝতে পারছেন। আমাদের এই যে দেখেন, আমাদের এই যে কন্ট্রোল প্যালেটটা আছে, এই কন্ট্রোল প্যালেটটা আমাদের কাজের অনুযায়ী চেঞ্জ হয়। আমি যদি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই, জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখান থেকে যদি এটাতে যাই, কিংবা আমি যদি এখানে গ্রেডিয়েন্টসে যাই, দেখেন আমার কিন্তু এই প্লেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? কন্ট্রোল প্যালেটটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কাজ অনুযায়ী আমাদের কন্ট্রোল প্যালেট চেঞ্জ হয়, কাজ অনুযায়ী আমাদের কন্ট্রোল প্যালেট চেঞ্জ হয়। আচ্ছা, আমরা এই সাইডের যে অংশটুকু দেখতে পারতেছি, এটাকে বলে ফ্লোটিং প্লেট, ওকে? এটাকে বলা হয় ফ্লোটিং প্যালেট। তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করি। এটাকে বলি আমরা মেনু বার, এটাকে বলি টুল বার, এবং এইখানে যে জায়গাটা আছে এটাকে বলি আমরা কন্ট্রোল প্যালেট, এবং এইখানে যে অপশনটা আছে এখানে বলি আমরা ফ্লোটিং প্যালেট। ক্লিয়ার? আচ্ছা, এই যে নিচের যে অংশটা, এখানে দেখেন 50% আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জুম। দেখেন আমি যদি এখান থেকে 60 করে দিই, দিয়ে ইন্টার প্রেস করি, আমার এই যে আর্টবোর্ডটা আছে এটা 60% জুমে আছে, রাইট? এখান থেকে আমরা হাইয়েস্ট জুম কত দিতে পারি? আমরা এখান থেকে 64,000 দিতে পারি, সবচেয়ে হাইয়েস্ট 64,000। যদি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট জুম। এখানে দেখেন 64,000% জুম আছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন, ওকে। আচ্ছা, এখানে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে স্ট্যাটাস বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। আমার এখানে দেখেন সিলেকশন টুলে আমি আছি, তাই এখানে লেখা আছে সিলেকশন। আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি, তাহলে এখানে দেখেন টাইপ চলে আসছে, দেখছেন? এই প্লেটটাও চেঞ্জ হচ্ছে এবং এই প্লেটটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আপাতত আপনাদের এতটুকু বুঝতে হবে, তার জন্য আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি। কারণ দেখেন, এতটুকু আপনাকে আগে বুঝতে হবে যে কোথা দিয়ে কি করি। তো প্রথমে আমি আজকে কি দেখাইছি, একটা নিউ ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয়, এবং ওপেন করার পরে এর প্রত্যেকটা অপশন, অর্থাৎ যা দিয়ে আমরা কাজ করব, এই অপশনটুকুকে কোনটাকে কি বলে এটাকে বুঝলাম, রাইট? আচ্ছা, আজকে এ পর্যন্তই। নেক্সট পার্টের জন্য দেরি করতে হবে না, খুব দ্রুতই দিয়ে দিব। আর অবশ্যই ভিডিওটা অনলাইনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের জন্য কষ্টটা করতেছি, এবং যারা আমার কাছ থেকে এডিটিং শিখতে চাচ্ছিলেন তাদের জন্যই মূলত ভিডিও ক্লাসটা করা। সো সাথে থাকবেন এবং অনলাইনে দেখবেন এর জন্য, কারণ আমি কিন্তু এর জন্য কোনো পে নিচ্ছি না। অনেকে কিন্তু প্রিমিয়ামভাবে কাজ শেখানোর জন্য পে নেয়, বাট আমি আপনাদের প্রিমিয়াম আপনাদের রিকোয়েস্টের জন্য শিখিয়ে দিচ্ছি। সো এটা আসলে আপনাদেরই জন্য। পুরো ভিডিওটা অনলাইনে দেখবেন এবং পরবর্তীতে প্রয়োজন হলে ডাউনলোড করে আপনারা শিখতে পারেন, এবং এতে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি একবার শুনেন তাহলে আপনি মনে রাখতে পারবেন না, আপনাকে অনেকবার এই কথাগুলো শুনতে হবে। কোনটাকে কি বলে, কি নাম বলে, এগুলো সম্পূর্ণ আগে আপনাকে শিখতে হবে, তারপর আপনি প্রপারলি কাজে মাস্টার হতে পারবেন। ওকে, সো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।